যারা আমাকে মিডিয়াকে নিয়ে কথা বলেন, আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নৃশংসতা প্রকাশ করেছে, প্রচার করেছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি, গ্রেপ্তার বরণ করেছি, আয়নাঘরে গিয়েছি, আয়নাঘর থেকে আর ফেরত আসিনি অনেকে। হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল। অনেকে বলেছেন বাংলাদেশে ৭১-এর যুদ্ধে স্বাধীনতা সম্পূর্ণ অর্জিত হয়। অনেকে বলেছেন উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন। অনেকে বলেছেন জুলাই আগস্টের বিপ্লবের ঘোষণা না পর্যন্ত চলমান 18 বছরের সকল বিচার না হওয়া পর্যন্ত কোন নির্বাচনের তারিখ ঘোষণা করা যাবে। আমার দল জাতীয়তাবাদী দল, আমার দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের গণমানুষের একজন অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এবং দেশটাকে বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আমরা বিগত দিনগুলোতে রাস্তায় ছিলাম, আন্দোলন করেছি, পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছি, গ্রেপ্তার বরণ করেছি, আয়নাঘরে গিয়েছি, আয়নাঘর থেকে আর ফেরত আসিনি অনেকে। এবং হারুনের ভাতের ঘরে অসংখ্য নেতা কর্মী নির্যাতনের চিহ্ন, নির্যাতনের ভিডিও, নির্যাতনের ছবি আপনারা প্রকাশ করছেন। শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, 2011 সালের 6 জুলাই যারা আজকে মিডিয়া সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যারা আমাকে মিডিয়াকে নিয়ে কথা বলেন, আমি কিন্তু আপনাদের সাথে দ্বিমত পোষণ করি। সেদিন সাহসিকতার সাথে ইলেকট্রনিক কয়েকটি মিডিয়া সে হারুনের বিপ্লবের যে নৃশংসতা প্রকাশ করেছে, প্রচার করেছে, সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ। এখন অনেকে বলেন মিডিয়া স্বাধীন নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, মিডিয়ার স্বাধীনতা তো গণতন্ত্রকে সুসংগত করার, জবাব হতে পারে। সে মিডিয়া এখন বাংলাদেশের স্বচ্ছ স্বাধীন, কারো কথায় না, মালিকের কথায় না, নিজের কথা না, যারা সত্য তাই প্রচার করে। গতকাল যেটা দেখেছি, আমাদের দল সাহসিকতার সহিত যে কয়েকজনকে বহিষ্কার করেছে মিডিয়ার ভাইয়েরা। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, পার্লামেন্টে যাবার আমার সৌভাগ্য হয়েছে। আমার গুণে নয়, খালেদা শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমানের কারণে, এই দলের কারণে। কিন্তু গতকালকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করেছেন, দল থেকে আজীবন বহিষ্কার করেছেন। ইতিমধ্যে মিডিয়া, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বিএনপি কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করছেন। তারা নিখুঁতভাবে সবকিছু আপনাদেরকে জানাবে। আমি প্রশ্ন রাখতে চাই, হারুন বিপ্লবের বিরুদ্ধে যখন প্রথম মামলা করি, সে মামলা হাসিনা প্রত্যাহার করে নিল। জুলাই বিপ্লবের পর আমি নিজে বাদী হয়ে শেরেবাংলা নগরে মামলা করলাম। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার সহকর্মী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো কেন হারুন বিপ্লব সহ যারা ওই দিন এমপিদেরকে হত্যা করার প্রচেষ্টা করেছিল, যার ভিডিও এখনো আছে, তাদেরকে আইনের আওতা আনা হলো না কেন?